তো আশিক ভাই নেটের ভিতরে যায় না, তুমি উপরে উঠে তাও উপরে নেমে আইবে, তো নেমে আইতেছে মারতে পারতেছি আমরা, ঠিক আছে? তুমি নেটের ভিতরে যায় না, উপরে থাও। তো গেমের ভিতরে আমি আশিক ভাই বলতেছি যে আশিক ভাই নিচে না যাও, আমরা এই ঘরের ভিতরে ক্যাম্প করে বসে থাকি, দিয়ে নেমে আসবো আমরা, তারপর মারবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে গ্র্যান্ড মাস্টার লবিতে আমরা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিলাম, আমাদের টিম মেম্বার 4 জন। তো ম্যাচে সবাই বুক করেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সাথে কোনো এনিমি নামছে না, ওই পাশে একটা এনিমি নামছে, সিঙ্গেল এনিমি নামছে, তে ওই সাইডে এনিমি গিয়ে দেখি মারতে পারি নাকি। আমাদের টিম মেম্বাররা দেখছে ওই সাইডে এনিমি নামছে, তো আমি এমবি নিয়ে প্রায় দেবার ট্রাই করবো। তো আবার হঠাৎ গিয়ে আরেকজন বলতেছে যে না ভাই ওই ওই মনে অবজার্ভের দিকে গেছে, তো অবজার্ভের দিকে লঞ্চ প্যাড ঘুরে আসে, তো অবজার্ভের ভিতরে আমরাও যাবো, এদিকে মারতে পারিনি। এই তো আরেকজন যাচ্ছে, এখন আমি অবজার্ভের দিকে অগ্রসর হব। মনে মনে অবজার্ভ এনিমি থাকবো, তো ওই বলতেছে একজন প্লেয়ার আছে অবজার্ভে, আর অবজার্ভের ব্লুজন এনিমি থাকতে পারে। তো অবজার্ভে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কোনো এনিমি পাইলাম না, তারপর হালকা পাতলা লুট করলাম। তার লুট করার পর আমরা ওই আর্সেনাল কির দিকে অগ্রসর হবো। আর্সেনাল কি আমাদের টিমমেট পাইছে, তো আর্সেনাল কিটা খুলবো, খোলার পরে দেখি কোনো ম্যাক্স বন্দুক পাইনি। তো লুট করে তো অনেক লুট হলো, তো এখন অবজার্ভ থেকে বের হওয়া যাক। তারপর আমিও অবজার্ভ থেকে বের হয়ে গেলাম। তো ওই সাইডে মনে হয় এনিমি আছে, আমাদের টিমমেটরা ফায়ার করতেছে। আমরা আইসলাম আর্সেনালের উদ্দেশ্যে থেকে, দেখি ওই সাইডে এনিমি আছে, তো ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। আমাদের টিমমেটও অনেক ড্যামেজ দিয়ে দিছে শুরুর দিকে। তো ওদের সাউন্ডগুলো আমি দিতে পারতেছি না, কারণ ওদের মাইক অফ ছিল, আর তারপর আমি গেমেও রেকর্ডটা পরেও করছি, তো ভাবছি না তো হার্ড খেলা হইব, যে শুরুর দিকে আমি অন করতাম রেকর্ডের পরে অন করছি আমি, তাই ওদের সাউন্ড আইতেছে না। তারপরে কোন সাইড থেকে জানি আমার ড্যামেজ এসেছে আমি নিজেও কইতারি না, গোলার বয়ে কাবার দাঁড়াইছি, একটা মেনকেট মারার পরে আমি দেখতে চাইছি যে কোন সাইডে এনিমি মারতেছে। তারপর আমি দেখলাম ওই সাইডে মাথাটা বাইরে রয়েছে, তো ওয়ান টেপ দিবার ট্রাই করতেছি, ওয়ান টেপ লাগে না, এই তো অবশেষে লাগছে। তো এবার আমি কই না শর্ট রেঞ্জে যাওয়া দরকার, আমি তো কিলের নক করে লেগেছি, তো শর্ট রেঞ্জে যাই, কিন্তু আমার সাইড থেকে ড্যামেজ দিতেছে, কিন্তু আমি তারপর কাবারও থাইকে ওই সাইডে এবার ট্রাই করতেছি। তারপর এনিমিটা কনফার্ম দিয়ে আমি ওর থেকে লুটটা নেবার ট্রাই করুম। লুট করার সময় দেখি ওর এনিমি মানে ওর টিমমেট আমার পাশে এসে গেছে, মানে আমি তারাও ডাউন করে দিয়েছি, তো এবার আমি আমার টিমমেটটাকে রিভাইভ দিতে হবে। তো আমি একটা অ্যাবিলিটি ইউজ করে ওই সাইডে যামোগা, ওখানে কাবার দেয় মিনিটটা মারুম। তো আমার হেলথের অবস্থা ওই তো এখন আমি রিভাইভ দিয়ে দিব, আমার হেলথের অবস্থা মানে পুরোই শেষ। আমি কাবার টাবার দিয়ে যেমনি করে রিভাইভ দিয়ে নামাই দিয়েছি, তো মিনিটটা মেরে লই। তো আমার টিমমেট আবার বলতেছে কোন সাইড থেকে মারতেছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কোন সাইড থেকে ড্যামেজ দিয়েছে, কেমনে কী করতেছে, মানে পুরোই আনকমন আর কি। কোন সাইড থেকে মারতেছে কিছুই দেখতে পারতেছি না, আবার পেক দিলেই মনে করেন ড্যামেজ লো করে দেয়। তারপরে আমি আশিক ভাইরে বলছি যে লুট বক্স 2টা আছে, লুট বক্সের ভিতরে নামো নাইমা লুট করো নিজের মতো। তো ভাই লুট করতেছে, তারপর আমি একটু যাই দিই, এনিমি সাইডে আসেনি, ঘরের ভিতরে এনিমি ক্যাম্প করে বসে আছে, এই যে মার করছে। তারপর আমি গিয়ে একটা প্লেয়ার নামাই দিয়েছি, ওই জায়গা থেকে স্কিপ করে বের হয়ে আসলাম। তারপর একটা প্লেয়ার নামাই দিয়ে আমরা উপরে ক্যাম্প করে বসে থাকবো। ভাই বলছে চারিপাশে যাই গেলে এনিমি রাতে মারা খেতে হবে, তাই আমরা উপরে ক্যাম্প করে বসে থাকবো। ক্যাম্প করে বসে থাকলে এনিমি উপরে উঠবে, অবশ্যই উপরে ট্রাই করবে, তো আমরা মারতে পারবো। করার পরে একটা এনিমি মনে হয় আসছে, ওই তোকে মারিয়ে শুয়ে দিলাম, সে আর উপরে 2 বেড়ে বইছে দেয় না। তো মাইরা দিছি, তো ভাই বলছে এইটি একটা বেটার প্লেস, এনে থাকতে হবে, এনে থাকলে আমরা ম্যাচটা ভুইয়া করতে পারবো। তো তারপরে আমরা এনে অনেকক্ষণ ক্যাম্পিং করে বসে থাকলাম। তো আমরা 2 জন আরেকজনের নামাজি পারলে ভাই কিছু তো কয়েন আমি দিয়ে দিবো, কয়েন দিয়ে দিছি ভাই। আমরা নেশার ভিতরে গিয়ে টেলিপোর্ট ক্যারেক্টার দিয়ে, তো নিচে তো অনেক প্লেয়ার আছে, তো নেশার প্লেয়ারটিও হইতে পারে উপরে আসতে পারে, তো সাউন্ড পাইছি তো উপরে আসছে আরেকটা, তো শুয়ে দিলাম তাকে, শালা গোলার বয়ে কাবার দিয়ে বইতে বুট্টু লুটটা করলাম। হয়তো টিমমেট আসে পড়ছে, মানে বাইক হচ্ছে কয়েন দিবার লাগে আরেকটা নামাইব, তো কয়েনটা বাইরে লেগে আমি রিপোর্ট করুম, বাইরে রেপ যাইব। আমরা 3টা প্লেয়ার অ্যালাইভ আছি, তো 3টা প্লেয়ার অ্যালাইভ থাকা গেলে আমাদের উপর থাকলে ভালো হবে, নিজের ভিতরে যাইলেই সমস্যা হয়ে যাবে, ম্যাচটা হাত থেকে বের হয়ে যাবে, কারণ চারপাশে এনিমি ফাইট করতেছে, যে কোনো মুহূর্তে আমরা মারা খেতে পারি। তো বাইরে বইলে আমরা এখানে ক্যাম্প করে বসেছি, এনিমি উপরে উঠতেছে আর মারতেছি তারপর। তো কিছুক্ষণ বসে থাকার পর দেখি এনিমি আসেন, তো কয়েনটা বাইরে লাগিয়ে দিলাম যে ভাই রিভাইভ দিয়েন, আরেকজন প্লেয়ার আছে রিভাইভ দিয়েন ভাই, তো ভাই টেলিপোর্ট ক্যারেক্টার মাইরা দেয় রিভাইভ দিব। তো আমাদের ওই প্লেয়ারটা চারপাশে লক্ষ্য রাখতেছে, তো বাইরে কয়েনটা আমি দিয়েছি, বাইরে কয়েনটা রিভাইভ দিও, ওই প্লেয়ারটা চারপাশে লক্ষ্য রাখতে কোন সময় নেমে আসে পরে বলা যায় না। তো
তো নিচে এনিমি আছে, তো তাদের পাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে যে এনিমি উপরে উঠছে, মানে চারিপাশে এনিমি কি কমু জেনেসের ভিতরে এনিমি, মানে তাদের পাওয়ার সাউন্ডে খুঁজেছে, এদের ভিতরে নেমে আছে কি স্মোক জেনে মারছে সাইডে তাই পুরো টাইম এসে ভিত্তি বড় ভূমিকা রাখছে। তো ভাই আশিক ভাই বলতেছে উপরে থাক, উপরে থাকলে এনিমি আসতে মারতে পারবে, এই তো এর একটা আইসে পড়ছে, শোয়াই দিছি। তো প্লেয়ারটা কনফার্ম দিতে হবে, ওখানে একটা কনফার্ম দিয়ে দিব, প্লেয়ার কনফার্ম হয়ে গেছে। তো উপরে থাকাকালীন অনেকগুলো কিল করছি। তো ম্যাচটা পুরো আমার কোনো বুম, মানে পুরো এমন করে হার্ড লুপে পড়ছে, তেমনি হোক ম্যাচটা বুয়া করতেই আর কি। তো আমাদের টিমমেট বলতেছে যা পিছিয়ে দিয়ে একটা ওয়াল দিয়ে ব্লক করে দিয়ে নিলে কোন জানা উপর থেকে মেরে দিতে পারে, তারপর আমরা স্কোরে নিয়ে বইয়া শেষ হয়ে যাবো। তাই আমি গোলালটা দিয়া সামনে আয় পড়ছি, সামনে লক করো, কারণ পিছনে এনিমি মেরে দিতে পারে, সামনে লক করা তো পিছনে এনিমি ফ্রি মেরে দিতে পারে যে কোনো সময়। তো জুনও টান দিয়ে দিছে, আর ওই সাইড এনিমিও মানে জুন থেকে বাইবার ট্রাই করতেছে, আমার কাছে এসবিডি ওয়াই মারা ট্রাই করতেছি, তো মরে গেছে। তো এবার লঞ্চার মেরে এনিমিটা ক্লিয়ার দিতে দিব, তো লঞ্চার মারছি এনিমি ক্লিয়ার দিলাইছি। তো এবারে এন থেকে বাইরে দিব, কারণ জুন টান দিছে যেমনি এন থেকে বাইরে দিব। তো আমি এবিলিটি মারছি, এবিলিটি মাইরা ভিতরে উঠে দেখতেছি। তো তারপরে আমি এবিলিটির ভিতরে ক্লিক করে আমি জুন সেভ হয়ে যাবো। তো উপরে যাইতে দিব, টিমমেট হনো একটা রেভ দিতে পারছি না। এখান থেকে বাইরে বাইরে সাইড এনিমি আছে, জুনের সাইড এনিমি। জুন দিয়ে খেলতে হলে আসলে লাভ আছে, ঠিক আছে, জুন দিয়ে খেলতে হইলে লাভ আছে, যেমন একটা প্লাস পয়েন্ট এনিমি জুনের ভিতরে, আমরা জুনের বাইরে, ওই সাইড এনিমি ফাইট করতেছে। তো ওই সাইডে মিশিং করে ওই সাইড এনিমি ঢুকতেছে, ওই তো ড্যামেজ দিবার ট্রাই করতেছি। তুমি গোলাল কাবার বয়া কাবার নিয়ে নিছে, তো ওদিকে মারতে পারে না, এসবিডি ওয়াই গোলাল ব্যাথ করে মারতে পারে। তারপর ওই সাইড এনিমি ফাইট করতেছে, মানে মাঝখানে পুরো ফাড়া বাসে সিপাত ফিরে গেছি আর কি। দেন দিতে হয় এনিমি আর কি, এনিমি ওই প্লেটটা মনে রিভাইভ দিয়ে বাইরিব, দেখি ওরা মারতে পারিনি, ওই যে উপরে উঠতেছে। তো এসবিডি যাতে দিয়ে আমি ওরা নক করে ফেলাই দিছি। তো এখন ওরা কনফার্ম দিয়ে দিব, কনফার্ম দিয়েছি, কারণ কোন যেন কিল চুরি দিতে পারে, কারণ মানে সবই প্লেয়ারই হার্ড প্লেয়ার, মানে সবই ভালো খেলে, ওই তো ওই সাইড একটা মেরে দিছি আর কি। এসবিডি ওয়াই যেহেতু বুম খেলতেছি, তো এবার উপরে উঠবো, উপরে দিকে উঠতে বানালে উপর থেকে এনিমি ট্রাক দিলে রেড উঠবে। তো আমরা দেখি এখানে উপরে যাবো, কাবারে যাবো, আমরা 2-3 জন আছি, আরেকজন ডেড হয়ে গেছে। তো উপরে ওঠার পরে দেখি ওই সাইড এনিমি কামড়াকামড়ি করতেছে, তারপরে আমি দিয়ে কিল চুরি করতে পারি না, তাই একটা কিল আমি মনে হয় আমি চুরি করছি, তো একটা কিল চুরি করলাম ওই সাইড থেকে। তার একটা মেডিকেট মারতেছে, তো আমার টিমমেটও আছে হ দি, মানে কিল টুল আপরে করতেছে, মানে সবটি প্লেয়ার জুস খেলতেছে। তাই আমরা 3টা প্লেয়ার মানে উপরে আছে, লাস্ট জোন দেখি মারতে পারিনি, ওর থেকে আমার ড্যামেজ পুরো অবস্থা টাইট, তেমনি বাইরে দিব আমার। আমি এর থেকে বাইরে একটা মেডিকেট মারলাম, তো আস্তে আস্তে মারতেছি। তারপরে জোন টান দিছি, জোনতে বা এবার ট্রাই করতেছি, তো এনিমেন্টও ক্লিয়ার দিয়েছি, আবার ড্যামেজ দিছে, তো গুলোর পাইলাম, তো অমনে ক্লিয়ার দিয়েছে। তো আমি গেলাম এন থেকে সরে গেছি, ক্লিয়ার দিয়েছি তখন সরে গেছি, এই ক্যারেক্টার মেরে সরে গেলাম। মানে কি কম টান উত্তেজনা আর কি, একটুখানি ভুল করলেই ম্যাচ শেষ, মানে 3টা প্লেয়ার এলাম আছি, তো মানে ম্যাচ আমাদের হাতে আছে। তো বিপক্ষ আছে মানে মানে সব মিলিয়ে বিপক্ষে 3টা প্লেয়ার আছে। তো আমি দূর থেকে ড্যামেজ দিবার ট্রাই করতেছি, তো আমার টিমমেট মনে হয় শর্টে গেছে, আমি তুমি ড্যামেজ দিবার ট্রাই করতেছি, টিমমেট শর্টে, তো ড্যামেজ তো দিয়েছি কিন্তু কাম হচ্ছে না। তারপরে গোলাল কাবার তার লঞ্চার মেরে দিয়েছি আমি, তো টিমমেটগুলো শর্টে আছে, তো ওরা চাইলে কিল চুরি করতে পারে, মানে চুরি না বলতে কিলগুলো কনফার্ম করতে পারে। আমি তো দূর থেকে ড্যামেজ দিয়েছি এসবিটি ওয়াই দিয়ে, তো ড্যামেজ দিয়েছি কিন্তু কোনো কাজ হয়েছে না। তো সাইডে মনে হয় আমাদের টিমমেট রায়হান, আর ওই সাইডে রায়হান আর ওই সাইডে রামু আছে, যে 2টা প্লেয়ার অনেক ভালোই খেলে। তো আশিক ভাই জুন টান দিছে, পরে মনে হয় আশিক ভাইয়ের এনিমিরা মেরা লাগছে, তো জুন টান দিছে, এন থেকে বাইরে দিব একটা বিমান শক্তির ঘরের উপরে এনিমি, আর একটা ওই সাইডে। তো 2টা প্লেয়ার সরে গেছে, তো 2টা প্লেয়ার একটারে মারতে হইব, আর উপরটা দিয়ে আমি কাপারে যাইনি, উপরটা তো দেখাই যায় না। এন থেকে একটা লঞ্চার মারবো ট্রাই করছি, কিন্তু লঞ্চার নাই, তো মাইনে ডিসাইড করে মানে পরে মিনিকেটটা মাইনে নিলাম, মিনিকেটটা মাইনে উপরে দিয়ে এনিমি আসেনি, উপরে একটা আছে। তো টিমমেটরা মেরে দিচ্ছে, মানে উপরটা টিমমেটটাই মেরে দিব, মারতেই তো না, এই তো টিমমেটটা মেরে দিচ্ছে অবশ্যই ঘুরিয়া, মানে ম্যাচটা পুরো একটা ম্যাচ দিচ্ছে, 11 প্লেয়ার একটা ম্যাচ, মানে পুরো গ্র্যান্ড মাস্টার লবি পুরো আগুন খেলছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আজকের মতো ভিডিও এতটুকুই, সবাইকে ধন্যবাদ ভিডিও ওয়াচিং করার জন্য।